মলের দুর্গন্ধে হুলস্থুল কাণ্ড, ঘটনায় অসুস্থ একাধিক, হাসপাতালে ভর্তি ৩ জন। ঘটনাস্থলে উপপ্রধান সহ তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনাটি নাকাটিগা চুরাম পঞ্চায়েতের শিকারপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, স্থানীয় শহীদুল মিয়া নামে এক ব্যক্তি নিজের বাড়ির মলের ট্যাঙ্ক সুইপার ডেকে গত রবিবার পরিষ্কার করেন এবং সেই মলগুলো মাটি চাপা দেবার পরিবর্তে বাড়ির পেছন পাশে রেখে দেন। আর এতেই বিপত্তি, খোলা জায়গায় রাখতেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ওই পরিবারটির আশেপাশে প্রায় ৮ থেকে ১০টি পরিবার বসবাস করে। শহীদুল মিয়াকে মলগুলো মাটি চাপা দিতে বললেই তাদের লাঠি সোঁটা নিয়ে মারতে আসার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। এবং তিনি বলেন, আমার জমিতে আমি রাখছি, কিছু করার থাকলে করতে পারেন বলে শটান জানিয়ে দেন ওই ব্যক্তি। বিষয়টি স্থানীয়ভাবে মেটাবার সিদ্ধান্ত নিয়েই ব্যর্থ হন বাসিন্দারা। স্থানীয়রা জানান, বাড়িতে রান্না করতে পারছেন না, মাছি ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে। এতটাই দুর্গন্ধ যে বাড়িতে থাকতে না পেরে দিনের বেলা রাস্তায় থাকছেন তারা। ঘটনায় ওই এলাকার শিশু এবং বয়স্ক সহ একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে হাসপাতালে আনলে ৩ জনকে চিকিৎসাধীন রাখে কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন রয়েছেন মনিরা খাতুন, শাহিদা খাতুন এবং মহিমা বিবি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার ক্ষিপ্ত হয়ে ওঠে বাসিন্দারা। রীতিমতো হুলস্থুল কাণ্ড তৈরি হয় এলাকায়। এলাকাবাসী একত্রিত হয়ে বাড়ি ঘেরাও করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং উপপ্রধান। পরবর্তীতে উপপ্রধানের উদ্যোগে মাটি চাপা দেবার ব্যবস্থা করলে শান্ত হন বাসিন্দারা। পরবর্তীতে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য পরিবারটিকে সতর্ক করার পাশাপাশি আগামীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন উপপ্রধান কমলাকান্ত বর্মন। আমার জমিতে আমি যা খুশি তাই করব, আপনি বলে গেছেন। কতগুলো আমরা দাঁড়িয়ে থেকে যাচ্ছি, তোমরা কতগুলো তেল আর কি আছে আমরা আনি দিতে যাচ্ছি, তাহলে ক্লিয়ার করো। আমরা দাঁড়িয়ে থাকতে গেলে কারণ কতগুলো আমরা দাঁড়িয়ে থেকে হ্যাঁ গাড়ি ওদের পৌরসভা পাওয়া হবে, টাকা দেওয়া হবে, রেট দিবে। আমার জমি অতিরিক্ত করতে অতিরিক্ত আমরা এগুলো আমাদের বাড়ির পাশে ল্যাট্রিন বাথরুম খুঁজে ওই জায়গায় রাখছে, পরিষ্কার করে রাখছে, গর্ত করে নাই। আচ্ছা। আর বলতে গেছি মারতে আসে, আমাদের কোদাল নাটি নিয়ে মারতে আসে। আচ্ছা। আর সব বাচ্চা বমি করে, কয়েকজন বমি করে অসুস্থ হয়েছে, ওগুলোকে হাসপাতালে ভর্তি করছি। আর বাকি বাচ্চা বমি করতেছে, আমরা বাড়িতে খাইতে পারতেছি না, কিছু গন্ধতে থাকতে পারি না। রাস্তার মধ্যে এই জন্য সবাই, হ্যাঁ বাড়ির বাচ্চা অসুস্থ হয়ে আছে। ওনাদেরকে কি বলতে গেছি, ওনারা আমাদের মারতে আসে, আবার বলে কি আমাদের জমিতে আমরা রাখছি, আপনাদের কি হয় বলতে গেছেন। হ্যাঁ মারতে আসে, কোদাল নেয়, লাঠি নেয়, ওগুলো দিয়ে কোদাল দিয়ে বলে আমাদের ছোটায়। আচ্ছা। ওগুলো দিয়ে মারতে আসে। অসুস্থ কি 3 জন আছে হাসপাতালে? 3 জন হাসপাতালে ভর্তি আছে। আর বাড়িতে ছোট ছোট বাচ্চা বমি করতেছে, অনেক কয়জন। মানে মোট কথা মানে একাধিক অসুস্থ বলা যেতে পারে। অসুস্থ। কি নাম আপনার? সার্জিনী বিবি। এই জায়গাটার নাম কি? শিকারপুর। এখানে এই সাধারণ একটা লেট্রিং এর ব্যাপার, লেট্রিং পরিষ্কার করছে সুইপার দিয়ে। করার পরে ওনার একটা জায়গা ছিল বাড়ির পাশেই, অন্য লোকেরও বাড়ি আছে, সেখানে মলটা রাখার পরে ওখানে ওই মলটার গন্ধর জন্য পাশাপাশি যে বাড়িগুলো আছে তারা থাকতে পারতেছে না। পাশাপাশি 3 জন হসপিটালে ভর্তি আছে এবং পাশাপাশি আরও কয়েকজন অসুস্থ হয়ে আছে। কিন্তু আমরা আজকে ঘটনাস্থলে এসে দেখি এই পরিস্থিতি আমরা সুপারকে ফোন করি এবং সুপার আসছে এবং আমাদের যা যেটুকু করণীয় আমরা ওইটুকু করণীয় করে দিয়ে সমস্যা মিটিয়ে চলে যাবো। এবার বিষয় হচ্ছে, এই বিষয়ে কি আপনার গ্রাম পঞ্চায়েতের তরফে কোনো থানায় অভিযোগ দায়ের করবেন? না, এই বিষয়ে আপাতত করছি না, কিন্তু আমরা যেটুকু ট্রেডিং করা আমরা করে যাবো। এটা তো নিয়ম নয় যে খোলা জায়গায় মল রাখা, আমরা আপনারা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রচার করেন। হ্যাঁ আমরা করি, করা উচিত। হ্যাঁ আমরা এটা করবো, কিন্তু আমরা ওনাদেরকে সুদীর্ঘ জনকে চান্স দিয়ে দিলাম। আর পাশাপাশি আবারও আমরা ওদেরকে নিয়ে বসবো এবং আমরা এখানে আছি ঘটনাস্থলে, ওনাদেরকে ডেকে নিয়ে বসে আলোচনা করে দেবো। হয়েছে তো এরকম হয়, আমরা আইনগত ব্যবস্থা নিতে